মেয়ের আবদারটা অবশেষে পূরণ করলাম। কি আবদার করেছিল তো আমি ভিডিওর মাঝে বলে দিব আপনাদের। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। আমি অনেক চেষ্টা করি যে একদিন পর পর ভিডিও দেওয়ার, তো আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা দেন আমাকে, আমি জানি। আমিও আপনাদের অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। ঈদের ছুটিতে বাড়ি যাব, তো তেমন একটা বাসায় প্রিপারেশন নেই নাই। আজকে সারাদিন আমি রুমগুলো ঠিক করে গুছাই নিব। আগামীকালকে আমরা গ্রামের বাড়িতে যাব ঈদ করার জন্য। আমি কতটা অলস জানেন, আমার হচ্ছে গত রোজার ঈদে আমি বাসায় থেকে যখন আসি, মানে গ্রামের বাসা থেকে যখন আসি বাসায়, তখন ব্যাগটা আমি যেভাবে গুছাই রেখেছিলাম ঠিক ওইভাবে ব্যাগটা আছে। তো আজকে সকালে যখন আমি ব্যাগটা গুছাইতে যাচ্ছিলাম, তো ঠিক তখনই দেখি ব্যাগটা আমার গুছানোই আছে। তো আমার আসলে অনেক কাজটা আগায় গেছে, কারণ যে জামাগুলো আমি হচ্ছে নিয়ে আসছি ওই জামাগুলো আসলে পরাই হয় নাই, বা ওই জামাগুলো আমার তোলা জামা, সেজন্য পরাই হয় নাই। তো ওর সাথে আমি দুই একটা জামা অ্যাড করে আমি হচ্ছে নিয়ে যাব এবার। তো বিষয়টা আসলে আমার একটু অবাকই লাগলো। আসলে আপনারা বলতে পারেন যে আমি কতটা অলস। হ্যাঁ, আমি সত্যি অনেক অলস। রমজান ঈদের পর থেকে যখন বাসায় চলে আসছি, আসলে অলসতাটা এমন ভাবে কাজ করতেছে, কোনো কিছুই ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না, কি বলবো। আর তার মাঝে এমন বৃষ্টি শুরু হয়েছে, প্রতিটা দিনই প্রতিটা রাতেই বৃষ্টি হচ্ছে, কোনো কাপড় ধুতে পারছি না বা কোনো কিছুই করতে পারছি না, কি একটা অবস্থা। কি আবদার করেছিল আমি এখন বলি। ফ্রিজে একটু মাংস ছিল, তো মাংসটা আমার জামাইজান রান্না করতে বলেছিল যে ঈদে যখন বাসায় আসবো তখন তো মাংস নিয়ে আসবোই, তো এটুক মাংস রান্না করে ফেলো। তো কি আর করব, এই জন্য মাংসটা আজকে রান্না করেই নিচ্ছি। জামাইরা এত কষ্ট করে হচ্ছে সংসার চালায়, তো তাদেরও আবদার পূরণ করতে হবে, তাই না? গতকালকে রাতেই আমাকে বলেছিল, এটা আমার আসলে মনে ছিল না। সকালে ঘুম থেকে উঠেই আমি মাংসটা ভিজায় রাখি, আর সবকিছু কাটাকাটি করে এখন আমি হচ্ছে মাংসটা উঠাই দিয়েছি। এখানে হাতে মেখে আমি মাংসটা উঠাই দেব, প্রেসারে কিছুক্ষণ কষাই নিয়ে তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিব। আর এখানে আমার হচ্ছে জামাইজান গতকালকে রাতে আম নিয়ে এসেছিল, আপেল নিয়ে এসেছিল, আর কিছুটা পরিমাণে লিচু নিয়ে এসেছিল। তো আমি তাকে বকাই দিয়েছিলাম যে আমরা তো আগামীকালকে চলেই যাব, এতগুলো ফল নিয়ে আসার কি দরকার ছিল। তো সে বলল সমস্যা নাই, মেয়ে খাবে, তুমি খাবে, আর যেটুকু থাকবে সেটুকু সঙ্গে করে নিয়ে যাবে। আমরা মেয়েরা অনেক কষ্ট করে সংসার করে অনেক টাকা সেভ করার চেষ্টা করি, কিন্তু জামাইয়েরা না আসলে এগুলো বোঝে না, শুধু তারা খরচ মনে হয় করতে পারলেই বেঁচে যায়। আর এই লিচুগুলো একদম লাল, আমার তো খুবই ভালো লাগছে লিচুগুলো দেখে, একদম টাটকা টাটকা লিচুগুলো। তো আমার এগুলো গুছাইতে আমার হচ্ছে মাংসটা হয়ে গেছে সেটি দেয়া। তো এখন আমি এটা বাগার দিয়ে নেব। তো এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়া করি ঈদটা যেন সুন্দরভাবে কাটে। আর আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।